আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব পুলি পিঠা। পুলি পিঠা তৈরি করার জন্য এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি। পুলি পিঠা পুরের জন্য নারিকেলের যে পুর তৈরি করব সেটা আগে রেডি করব। প্রথমে নারিকেলের পুর তৈরি করার জন্য কড়াইয়ে নারিকেল দিয়ে দিচ্ছি। এখানে প্রয়োজন মতন গুড় দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই গুড় দেবেন। এবার কয়েকটা তেজপাতা দিচ্ছি, এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার একটু পানি দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির পরিবর্তে দুধও দেওয়া যায়। আরো একটু গুড় দিয়ে আবার একটু নাড়তে থাকি। পানি একদম শুকিয়ে গেলে তখন নামিয়ে নেব। নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। খেজুরের গুড়ের গ্রান আর নারিকেলের গ্রানটা একসাথে হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান এসছে। পুর হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এবার চালের গুঁড়া খামির করে নেব। এবার একটা প্লেটে নারিকেলের পুর ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা করতে হবে। একদম ঝরঝরে হয়েছে। এবার ওপর থেকে যে তেজপাতা, তারপরে এলাচ দারচিনি এগুলো সব উঠিয়ে ফেলবো। পুর দেওয়ার সময় যদি আরো থাকে তখন তুলে ফেলবো। এখানে আমি 1 কেজি চালের গুঁড়ার জন্য 1 কেজি থেকে একটু কম পানি নিব। যেহেতু ভেজা চালের গুঁড়া তাই একটু পানি কম দিব। এবার চুলাটা অন করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। লবণ এখানে 1.5 চামচের মতো দিলাম। পানিতে বলক চলে এসেছে। এবার এখানে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনা খুলবো। 20 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এবার মিশিয়ে নিচ্ছি। চুলা অফ করে দিয়েছি। এবার একটি বড় ডিশের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এবার গরম গরম রুটির কাইটা করে নিব। এটা অনেক গরম আছে, গরম গরমই করতে হবে কাই। হাতটা একটু মাঝে মাঝে পানিতে ভিজিয়ে নেব। হাত ভিজাবো কুসুম গরম পানিতেই। এই তো কাই করা হয়ে গেছে। এই যে খুব সুন্দর কাই হয়েছে। এবার পুলি পিঠার জন্য রুটি তৈরি করব। এরকম একটি বাটিতে রুটিগুলো কেটে নিচ্ছি। এই তো এই সাইজের রুটিগুলো হয়েছে। এবার পুর দিয়ে দিচ্ছি।
এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো একটা প্লেটে তুলে রাখছি। বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো এই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আগে এই পিঠাগুলো ভেজে নিব, পরে বাকি পিঠাগুলো তৈরি করব। সব পিঠা একসাথে বানাতে গেলে আবার পিঠাগুলো ফেটে যেতে পারে, সেজন্য আগে এই পিঠাগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেব। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তো পুলি পিঠা ভাজা হয়ে গেছে, বাকি যে খামির আছে সেগুলো দিয়েও আবার বানাবো। তেল গরম হয়ে গেছে, পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাঝারি আঁচে পিঠাগুলো ভেজে নেব। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো বানিয়ে এভাবে ভেজে নেব। এই তো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখানে বড় সাইজের বানিয়েছি আর এখানে ছোট সাইজের পিঠা বানিয়েছি। আর বাকি যে কাই আছে, পুর আছে, সেটা রেখে দিয়েছি। সেটা আবার পরে তৈরি করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।